সো আমরা এমন একটা জায়গায় আজকে আসছি, সেটা হলো যে বেড়াইত, এবং বেড়াইত রিভার ভিউ বলে এটাকে। এবং এখানে আমি আসছি মূলত, এখন বাজে 9টা 10, এবং 9টা 10 আমি রওনা দিচ্ছি বাসা থেকে অলমোস্ট 7:30 থেকে 7:30টার দিকে রওনা দিচ্ছি। এবং সকালবেলা আসার একটা মেইন কারণ হলো যে আমি রিসেন্টলি দেখলাম এটা খুব ভাইরাল হয়েছে, প্লাস হলো ভাইরাল হওয়ার পাশাপাশি এত মানুষ আসে, বেশিরভাগ শুক্রবার শনিবার করে মানুষ একটু বেশি হয়। সো মেইন যে ব্যাপারটা সেটা হলো যে এইখানে যখন এই ভিডিওটা ভাইরাল হলো তখন দেখলাম মানুষ এখানে বেশি আসে, এবং বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে একটা জায়গা যদি রিসেন্টলি ভাইরাল হয় অলমোস্ট সবাই সেখানে আসে। এবং এখানে খুবই সুন্দর একটা জায়গা, একটা নদীর পার, এই নদীটার নামটা আমি দিয়ে দেবো, এটা মেবি বালুর নদী আর সামথিং বলে এটাকে। এবং এই নদীর পাড়ে এসে এত বাতাস এবং এতটাই ভাল লাগতেছে বলার বাইরে। বাট সমস্যা যেটা হয়েছে, এইখানে যদি আপনি বিকালবেলা আসেন আপনি হয়তোবা একটু মানুষ বেশি পাবেন, একটু গিঞ্জি বেশি পাবেন, এবং অ্যাকচুয়ালি যারা একটু নেচার লাভার তাদের উচিত হলো সকালবেলা আসা। কারণ সকালবেলা আসলে আপনি অ্যাকচুয়াল যে হাওয়া বাতাসটা যেখানে পাচ্ছেন এটা সবচেয়ে পিওর। এবং এছাড়াও এখানে একটু নিরিবিলি আছে, সাউন্ড বেশি একটা নেই, বেশি একটা গ্যাদারিং নেই। আমি যেখানে দাঁড়ায় আছি আপনি দেখতে পাবেন এই জায়গাটায় কিন্তু আপনি বেশি একটা দাঁড়াইতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আজকে আমি আসছি একটা অনেস্ট ব্লগিং করতে, কারণ সবাই তো ব্লগিং করে, আমি একটু অনেস্ট ব্লগিং করতেছি। কাইন্ড অফ যে অ্যাকচুয়াল ট্রুথ একটা জায়গা সম্পর্কে বা একটা প্লেস সম্পর্কে। যেমন এখন আমি যেখানে আছি সেটা হলো বেড়াইত 30 ফিট, এবং এই 30 ফিট রোডের পাশে আপনি দেখতে পাবেন যে একটা নদী আছে, খুবই চমৎকার নদী। এখানে এই নদীর আশেপাশে জুড়েই একটা রাস্তা, এবং এই রাস্তা দিয়েই মেইনলি অত হাইপ। এবং যারাই আসতে চান তারা আসতে পারেন ইজিলি, সমস্যা নাই। বাট একটু অ্যাভয়েড করবেন শুক্র শনিবার। বাট যারা বাধ্যতামূলক তাদের তো আসতে হবে, এবং তখন একটু গিঞ্জি থাকে বেশিরভাগ, সমস্যা হয়। বাট আদার দ্যান দ্যাট এটা খুবই চমৎকার একটা প্লেস, আপনি ইজিলি এনি টাইম চাইলে আসতে পারেন। অফকোর্স বৃষ্টি পড়তেছে ভাই। সো এখন একটু বৃষ্টি পড়তেছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সকালবেলায়। রোডটা অনেক সুন্দর, যদি আপনি আসেন তাহলে আপনার ভালো লাগবে, এটা মাস্ট কনফার্ম। এবং এখানে প্রচুর বাতাস আছে, সকালবেলা আসছি এখানে বাতাস আছে। আপনি যদি বিকালে আসেন আরো বাড়তেও পারে বা সেমও থাকতে পারে, সমস্যা নেই। এমন না যে এই রকম জায়গা আর নাই, এরকম জায়গা অনেক আছে, বাট জাস্ট ভাইরাল হচ্ছে না বা মানুষের কাছে যাচ্ছে না, দ্যাটস ওয়াই মানুষ আসলে ওই জায়গাটা পর্যন্ত যাইতেছে না। আর একটু বলে দেই, সেটা হলো যে আমি মূলত আসছি বনশ্রী থেকে। সো বনশ্রী থেকে দুইভাবে আসা যায়, একটা হলো একেবারে আপনি ঘুরে আসতে পারবেন, আর একটা হলো আফতাবনগরের ভিতর থেকে সানভ্যালি প্রজেক্ট হয়ে তারপর বসুন্ধরার ঠিক আগে গিয়ে দেন আপনার একটা ব্রিজ আছে, নদীর পাশ ঘিরে যখন আপনি আসবেন তখন এই 30 ফিটের রাস্তা পর্যন্ত আসতে পারবেন। আপনি যদি অ্যাকচুয়ালি গুগল ম্যাপ দেখে আসতে চান তাহলে সার্চ দিবেন বেড়াইত রিভার ভিউ। সো রিভার ভিউ সার্চ দিলে এখানে আসতে পারবেন। আর এখানে প্রচুর বাতাস এবং আই এম লাভিং ইট। না, আপনি মনে করেন যে ঘন্টায় যদি 400 টাকা হয় তাহলে আপনার 12 ঘন্টা চালাইলে কত? 10 ঘন্টা তো আপনি পান। যারা এখানে নৌকা চালায় তারা অলমোস্ট 1 ঘন্টার জন্য 400 টাকা চার্জ করে, এবং 400 টাকা চার্জ করে প্লাস বেশিরভাগ সময় যখন একটু পিক টাইম থাকে তখন প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো তারা নৌকা চালায়। সো আমরা বলতেছিলাম তাদেরকে যে আপনাদের তো মাসে লাখ টাকার মতো ইনকাম আর কি। সো তারা বলে যে সব সময় হয় না, বাট এখানে ভালো ইনকাম হচ্ছে। আল্লাহ, সে বিরল নিতে যায় আমার হেলমেট পড়ে গেছে। সো আপনারা যদি অ্যাকচুয়ালি এই জায়গাটা ঘুরতে চান, এই দেখেন আমি বাইক নিয়ে যাচ্ছি, আপনি হয়তো ব্যাগ থেকে দেখতেছেন বাইক নিয়ে যাইতেছি, বাট এই জায়গাটা বাইক চালানোর জন্য সেরা ভাই, সেরা। ঠিক আছে, আপনি এটার অ্যাকচুয়াল মজাটা কখনো পাবেনই না ভাই। আপনি যদি অ্যাকচুয়াল মজা পাইতে চান তাহলে আপনার সকালেই আসতে হবে ভাই, ট্রাস্ট মি। এখানে যে পরিমাণ বাতাস, নিরিবিলি, আপনি ইচ্ছা মতো যা মন চায় করতে পারবেন। আর এটাই হলো আমার অনেস্ট ব্লগ, যেটা আমি এই সিরিজটা শুরু করছি। যদি আপনার ভালো লাগে অবশ্যই জানাবেন যে অ্যাকচুয়ালি এই অনেস্ট ব্লগিং কেমন লাগে। এবং আমি একা একটা জায়গায়, আমি অনেক শুনি হাইপ দেখি বা অনেক মানুষ কন্টেন্ট বানায় অনেক ধরনের। এখন সিনেম্যাটিক শুট, আপনি ভালো একটা ড্রোন শট আপনি যেগুলো দেখেন তাহলে আপনি আসতে মন চাবে, বাট আপনি আসার পরে ওই সিনেম্যাটিক দৃশ্য হয়তোবা দেখতে পারবেন না, এবং আপনি হয়তোবা বিজি হয়ে যাবেন যে আমার সিনেম্যাটিক ওই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, কারণ আপনি তো চোখ দিয়ে দেখতেছেন, আপনার চোখে কিন্তু ওই সিনেম্যাটিক ভাইব আসবে না আনটিল আপনি ভালো করে এই জায়গাটা দেখবেন। ঠিক আছে, সো এই একজন ভাই আছে। কোন চ্যানেল? আমার চ্যানেল, আমার নাম হলো যে রাফি ইসলাম।
জি জি জি, থ্যাংক ইউ। সো আপনি এই সময় না আসলে এটার অ্যাকচুয়াল ফিলটা আপনি কখনোই পাবেন না। আরেক ভাই আসছিল, সে আর কি সাইকেল চালাচ্ছে। তো এই জায়গাটা সাইকেল চালানোর জন্য খুবই ভালো, যদি আপনার সাইকেল থাকে। আপনার যদি না থাকে তাহলে তো কিছু না, হাঁটবেন। বাট বলতে চাইছিলাম যে ভাই, আপনি যে সিনেম্যাটিক দৃশ্য বা যে কন্টেন্ট দেখে আপনি আসেন, সেই সিনেম্যাটিকটা আপনি চোখ দিয়ে ফিল করতে পারবেন না, আপনার নেচারের ভিতর ঢুকে ফিল করতে হবে, আদারওয়াইজ ওই ভাইবটা আসবে না। বাট আমরা মোস্টলি যেটা করি, আমরা একটা সিনারি দেখি খুব সুন্দর, দেন আমরা ওই সিনারিতে আমরা আসি শুধুমাত্র ফুচকা এবং চটপটি খেতে, শেষ। এবং জগা খিচুড়ি হয়ে যায়, সবাই সবাই কন্টেন্ট বানাচ্ছে এবং আমিও বানাচ্ছি। দেখেন, আমিও হাইপের কারণেই চলে আসলাম। তো হাইপ দরকার আছে লাইফে, বাট আপনি ভালো করে এনজয় করতে পারলে প্রতিটা হাইপে যথেষ্ট। চেষ্টা করবেন এমন একটা হাইপের ভিতরে না যাইতে যেখানে আপনার ওই যে ভালো লাগাটা শেষ হয়ে যাবে। সো এমন টাইমে আসা উচিত যদি আপনি আসতে চান। যদি ভালো লাগাইতে চান তাহলে আহ, এমন টাইমে আসেন যেখানে একটু মানুষ কম থাকে, একটু নিরিবিলি। কারণ আমার পার্সোনাল এটা মতামত, আপনার ভালো নাও লাগতে পারে, আপনার হয়তো ভিডিও ভালো লাগতে পারে। ইটস ইউর উইশ। এটাই। থ্যাংক ইউ। টাটা।